দেশে প্রথমবারের মতো সামুদ্রিক কোরাল মাছে কৃত্রিম প্রজনন করছে কক্সবাজারে গ্রিন হাউস মেরিকালচার হ্যাচারি। 2023 সালের নভেম্বর মাসে কোরালের কৃত্রিম প্রজনন সফলভাবে সম্পন্ন হয়েছে। 4 নভেম্বর দিবাগত রাতে হ্যাচারি স্পিনিং ট্যাঙ্কে একটি মা কোরাল 10 লাখ ডিম ছাড়ে এবং সেখান থেকে 6 লাখ রেণুপোনা জন্ম নেয়। দীর্ঘ গবেষণার পর কৃত্রিম প্রজনন সফল হওয়ার পর এসব পোনা বাংলাদেশের বিভিন্ন স্থানে বাজারজাত করছে এই হ্যাচারি। কালেকশন করার পরে সেটা আমরা কোয়ারেন্টাইন মেইনটেইন করার পরে এটা যখন আমরা একটা পর্যায়ে এটা মাদারে রূপান্তরিত হয় তখন এটা থেকে আমরা ডিম কালেকশন করি। প্রথমে কাজটি সহজ না হলেও দক্ষ কর্মী ও কঠোর পরিশ্রমের ফলে সামুদ্রিক কোরাল থেকে হ্যাচারিতে পোনা প্রজনন সম্ভব হয়েছে বলে জানান হ্যাচারি কর্তৃপক্ষ। এই প্রজননের ফলে কোরাল মাছ এখন পুকুরেও চাষ করা হচ্ছে, ফলে দেশে মাছের চাহিদার অনেকটাই যোগান দেওয়া সম্ভব হচ্ছে। সাস্টেইনেবিলিটি অনেক ভালো, এগুলো যথেষ্ট টেকসই, এগুলোর ডিজিজ রেজিস্ট্যান্স অনেক ভালো এবং সেগুলোর মাধ্যমে আমরা যে পোনাটা উৎপাদন করি সেই পোনাটার যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন এবং এটা আমরা 100% গ্যারান্টি দিতে পারবো এগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতাও যথেষ্ট ভালো। সামুদ্রিক মাছ কোরাল ডিম ছাড়ে সাগরে, তবে সাগরের কোরাল এবার মিঠা পানিতে পরিচর্যা করে কৃত্রিম প্রজননের মাধ্যমে হলেও হ্যাচারিতে পোনা উৎপাদন করেছে এই হ্যাচারি। এইসব পোনা মিঠা ও লবণাক্ত উভয় ধরনের পানিতেও চাষ উপযোগী। কক্সবাজার গ্রিন হাউস মেরিকালচার সূত্রে জানা যায়, সমুদ্র থেকে নিয়ে আসা এইসব মা কোরালকে 1 বছরের বেশি সময় ধরে পরিচর্যার মাধ্যমে ডিম দেওয়ার উপযোগী করা হয়েছে। তাছাড়া বর্তমানে প্রজনন করার জন্য এখন আর সাগর থেকে কোরাল নিয়ে আসতে হয় না, এখানকার পোনা চাষ করে প্রজনন উপযোগী করা হচ্ছে। কোরাল মাছের পোনা উৎপাদন চলছে, আমাদের এই পোনাটা সমগ্র বাংলাদেশের চাষিদের হাতে আমরা পৌঁছে দিচ্ছি। চাষিরাও এটার জন্য খুব আগ্রহী, অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে কোরাল মাছের পোনা পাচ্ছে। আমরা এই পোনাটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এটা লবণ পানি মিষ্টি পানি এটা উভয় ক্ষেত্রে চাষ করা যাবে। দেশে কোরালের চাহিদা বেশি, সে সঙ্গে বিভিন্ন ঘরের চাষিদের কথা মাথায় রেখে হ্যাচারিতে কোরালের কৃত্রিম প্রজননের আগ্রহ দেখানো হয়েছে। গ্রিন হাউস মেরিকালচারের স্বত্বাধিকারী তারিকুল ইসলাম চৌধুরী জানান, 20 মাসের গবেষণা শেষে এই কৃত্রিম প্রজনন তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে ভিয়েতনাম, থাইল্যান্ড, শ্রীলঙ্কা সহ অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশে কোরাল উৎপাদনের মাধ্যমে দেশের রপ্তানি খাতে একটি নতুন পণ্য যোগ করতে পারে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। 2022 থেকে আমরা শুরু করেছিলাম এটা। ডিম দেওয়ার পর ডিম থেকে তারা বাচ্চাটা ফোটায়। বাচ্চা ফোটানোর পরে আরেকটা গ্রুপ আছে যারা সেটাকে নার্সিং করে। আমাকে ন্যাচারাল বঙ্গোপসাগর থেকে মাছটা কালেক্ট করতে হয়েছে, করে তাদেরকে এখানে আমাদের হ্যাচারির মধ্যে তাদেরকে নির্দিষ্ট টেম্পারেচার এবং তাদের পরিবেশটা তাকে নিশ্চিত করা লেগেছে। সরকারি সহযোগিতা পেলে সামুদ্রিক অন্যান্য মাছ নিয়ে গ্রিন হাউস মেরিকালচার গবেষণা চালাবে যেন সেই মাছ থেকেও পোনা প্রজনন করা যায়। আরেফিল কবিরের তথ্যচিত্রে নূরনেখা মোমো, সেতু টিভি, কক্সবাজার।